শিক্ষার্থীরা, শিক্ষা ও শিক্ষিতে তোমাদের আবারও স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের ক্রমের ধারণা নিয়ে আলোচনা করব। ক্রম বলতে আমরা কি বুঝি সেটাই শিখবো আজকে। চলো আমরা পড়া শুরু করি। এখানে দেখো দেয়া আছে ক্রমের ধারণা। সংখ্যা ছোট থেকে বড় ও বড় থেকে ছোট গণনা করাই হচ্ছে ক্রম। অর্থাৎ 1-এর পরে 2 হয়, আবার 2-এর পরে 3 হয়, আবার 3-এর পরে 4 হয়। এইভাবে যেটার পর যেটা হওয়ার কথা সেই অনুযায়ী যদি আমরা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট অনুযায়ী সাজাই সেটাই হচ্ছে ক্রম। এখানে দেখো দেয়া আছে কম থেকে বেশি, কম থেকে বেশি, বেশি থেকে কম, বেশি থেকে কম। অর্থাৎ প্রথমে শূন্য দেয়া আছে, তারপর একটি বক্স আছে, তারপরে এখানে দেখো 2টি বক্স, এখানে 3টি, এভাবে 1 2 3 4 5 এভাবে ধীরে ধীরে 10টি পর্যন্ত আছে। অর্থাৎ কম থেকে আস্তে আস্তে বেশি হয়েছে। তার পাশে দেখো বেশি থেকে কম, অর্থাৎ প্রথমে আছে 10টি বক্স, তারপরে আছে 9টি বক্স, তারপরে আছে 8টি। এভাবে বেশি থেকে আস্তে আস্তে কমে গিয়েছে, শেষে দেখো শূন্য হয়ে গেছে। এভাবে ছোট থেকে বড় সংখ্যা হয়েছে, প্রথম ছোট, তারপরে এভাবে আস্তে আস্তে 1 থেকে 0 থেকে 10 পর্যন্ত হয়েছে। আবার দেখো বড় থেকে ছোট, প্রথমে বড় সংখ্যা, তারপর আস্তে আস্তে ছোট সংখ্যা পর্যন্ত গিয়েছে। এটাই হচ্ছে ক্রমের ধারণা। ছোট্ট বন্ধুরা, এখানে দেখো দেয়া আছে সংখ্যাগুলো কোন ক্রমে সাজানো আছে তা বলি। প্রথমে দেখো দেয়া আছে 2, 2-এর পরে 3, 2-এর পরে একটু বেশি হয়েছে 3, 3-এর পরে 5 দেয়া আছে, তার মানে 3 থেকে একটু বেশি। 5-এর পরে 7, 7 কিন্তু 5 থেকে আর একটু বেশি। 7-এর পরে আছে 8, 8 হচ্ছে 7 থেকে আর একটু বেশি। অর্থাৎ প্রথমে কম, তারপর আস্তে আস্তে সংখ্যাটা বেড়ে গেছে। এটা হচ্ছে কম থেকে বেশি। নিচে দেখো দেয়া আছে প্রথমে 10, 10-এর পরে আছে 9, 9 হচ্ছে 10 থেকে একটু কম। তারপরে আছে 6, 6 হচ্ছে 9 থেকে আর একটু কম। তারপরে আছে 5, এভাবে প্রথমে বেশি, তারপরে আস্তে আস্তে কমে গিয়েছে সংখ্যা। এটাকে বলা হয় বেশি থেকে কম। তারপরে দেয়া আছে দেখো 1, 1-এর পরে আছে 3, 3 হচ্ছে 1 থেকে 3 হচ্ছে 1 থেকে একটু বেশি। তারপরে 3-এর পরে আছে 5, 5 হচ্ছে 3 থেকে আর একটু বেশি। তারপরে আছে 7, 7 হচ্ছে 5 থেকে আর একটু বেশি। এভাবে আমরা কম থেকে বেশি সাজাবো। তারপরে দেয়া আছে প্রথমে 2, 2-এর পরে 4, 4 হচ্ছে 2 থেকে একটু বেশি। তারপরে আছে 6, 6 হচ্ছে 4 থেকে আর একটু বেশি। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে ছোট থেকে কম থেকে বেশি হয়েছে। তারপরে সারিটি দেখো, প্রথমে আছে 8, তারপরে আছে 6, 8 হচ্ছে বড়, তারপরে 6 মানে 8 থেকে একটু কমে গিয়েছে। তারপরে 4, 4 হচ্ছে 6 থেকে আর একটু কম, এভাবে কমে 1 হয়েছে। তার মানে এটা আমরা বলবো বেশি থেকে কম। এভাবে তোমরা নিচের সারিটি প্রথম পড়বে, তারপরে বেশি থেকে কম হয়েছে না কম থেকে বেশি হয়েছে তোমরা গণে দুইটা লিখবে। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। এখানে দেখো ছোট বন্ধুরা, দেয়া আছে সংখ্যাগুলো ক্রমে সাজাই। অর্থাৎ এখানে কিছু সংখ্যা দেয়া আছে, আমরা কম থেকে বেশি এবং বেশি থেকে কম ক্রম অনুযায়ী সাজাবো। ঠিক আছে, প্রথমটি দেখো দেয়া আছে 8 2 0 4 7। প্রথমে আমরা এখান থেকে সবচেয়ে ছোট সংখ্যাটি নিয়েছি। প্রথমে হচ্ছে 0, তারপরে 2, তারপরে 4 7, আর এইভাবে আমরা কম থেকে বেশি বেশি ঘর পর্যন্ত সাজিয়েছি। পরের সংখ্যাটি পরে দেখো বেশি থেকে কম, অর্থাৎ সবচেয়ে বেশি যেটা 8 সেটা নিয়েছি। এভাবে আস্তে আস্তে কম পর্যন্ত সংখ্যাগুলো সাজিয়েছি। এভাবে আমরা পরের সারিটি দেখি, দেওয়া আছে 0 3, এভাবে আমরা প্রথমে সাজাবো কম, কম কত এখানে 0, তারপরে 3, তারপরে 3-এর পরে 4, 4-এর পরে 5, আর এভাবে আমরা প্রথমে কম থেকে বেশি সাজাবো। এই তো এইভাবে। তারপরে দেয়া আছে বেশি থেকে কম, বেশি এখানে বোঝাই যাচ্ছে প্রথমে হবে 8, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 0। নিচে দেখো সেম ভাবে প্রথমে কম কোনটা, অবশ্যই 0,
তারপরে 2, তারপরে 5, 6, 9 এভাবে আমরা কম থেকে বেশি সংখ্যাগুলো নিয়ে সাজাবো। তারপরে বেশি থেকে কম তো বোঝাই যাচ্ছে, প্রথম হচ্ছে 9, তারপরে 6, তারপরে 5, 2, 0 এভাবে আমরা বেশি থেকে কমগুলো সাজিয়ে ফেলবো সুন্দর করে। তারপরে সাইডে দেখো দেয়া আছে 3, 3, 5, 9 সবচেয়ে ছোট কোনটা? 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, তারপরে 7, 9 এভাবে আমরা কম থেকে বেশি সুন্দর করে সাজিয়ে ফেলবো। তারপরে তোমরা সুন্দর করে এইভাবে গুনে কম থেকে বেশি এবং বেশি থেকে কম সুন্দর করে সাজাবে, ঠিক আছে? পরেরটি আমরা অবশ্যই বুঝতে পারছি 9 হবে, তারপর 7, তারপরে 5, তারপরে 4, তারপরে 3 এভাবে আমরা ক্রম অনুযায়ী সাজাবো। তারপরে তোমরা যেইগুলো সুন্দর করে গুনে, তোমাদের এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা বাসায় এটা সুন্দর করে গুনে তারপরে লিখবে। এখানে দেখো ছোট বন্ধুরা দেয়া আছে খালি ঘরে সংখ্যা লিখি কম থেকে বেশি ক্রমে। কম থেকে বেশি ক্রমে বলতে বুঝিয়েছে 1 থেকে কম কত হয়? অবশ্যই 0 হয়, তাই আমরা প্রথমে দিব 0, 0 থেকে বড় হচ্ছে 1, তারপরে 1 এর পরে কি হবে? 2, 2 এর পরে 3, 3 এর পরে কি হবে? 5 এর আগে আমরা কি জানি 5 এর আগে 4 হয়। এভাবে আমরা কম থেকে আস্তে আস্তে বেশির দিকে যাব। 5 এর পরে কি হয়? 6 হয়। 6 এর পরে দেয়া আছে 7, 7 এর পরে আমরা কি জানি 8 হয়। 8 এর পরে কি হয়? 9, 9 এর পরে 10। এভাবে আমরা 0 থেকে 10 পর্যন্ত ক্রম অনুযায়ী কম থেকে বেশি সাজাবো। তারপরে দেয়া আছে বেশি থেকে কম। প্রথমে বেশি বলতে এখানে 10 দেয়া আছে, 10 এর পরে 10 এর থেকে কম হচ্ছে 9, 9 এর পরে 8 দেয়া আছে, 8 এর পরে কম হচ্ছে 7, 7 এর পরে হবে 6, 6 এর পরে 5 দেয়া আছে, 5 এর পরে হবে 4, তারপর 3 দেয়া আছে, 3 এর পরে হবে 2, 2 এর পরে হবে 1, তারপরে 0। এভাবে আমরা 0 থেকে 10 পর্যন্ত বেশি থেকে কম ক্রম অনুযায়ী সুন্দর করে সাজিয়ে লিখবো, ঠিক আছে? দেখো ছোট্ট বন্ধুরা, এখানে দেয়া আছে খালি ঘরে পরের সংখ্যাটি লিখি। অর্থাৎ এখানে 3 দেয়া আছে, প্রথম 3 এর পরে কি হবে সেটা আমাদের লিখতে হবে। আমরা কি জানি 3 এর পরে কি হয়? 4 হয়। তারপরে দেয়া আছে 6, 6 এর পরে কোন সংখ্যাটি? তোমরা নিশ্চয়ই জানো, 6 এর পরে 7। তারপরে দেখো 4 দেয়া আছে, 4 এর পরে 5। তারপরে দেয়া আছে 8, 8 এর পরে 9। তারপরে দেয়া আছে 9, 9 এর পরে হবে 10। নিচে দেখো দেয়া আছে খালি ঘরে মাঝের সংখ্যাটি লিখি। অর্থাৎ এখানে 1 দেয়া আছে আর 3 দেয়া আছে, তার মাঝখানে কি হবে সেটা লিখতে হবে। 1 এর পরে কি হয়? 2 হয়। পরে দেখো দেয়া আছে 7 আর 9, তার মাঝখানে কি হবে বলো তো? 7, 7 এর পরে হবে 8, তারপরে 9। তারপর এটি দেখো 4 দেয়া আছে, 4 এর পরে কি হবে? 5। তারপর এটা দেখো 5 দেয়া আছে, 7 দেয়া আছে, মাঝখানে কি হবে? 5 এর পরে কি হয় বলো তো? 6 হয়। নিচে দেখো দেয়া আছে খালি ঘরে আগের সংখ্যাটি লিখি। অর্থাৎ এখানে 2 আছে, 2 এর আগে কি হবে সেটা লিখতে হবে। আমরা নিশ্চয়ই জানি 2 এর আগে হয় 1। তারপরে দেখো 8 দেয়া আছে, 8 এর আগে হয় 7। তারপরে দেয়া আছে 4, 4 এর আগে হয় 3। তারপরে দেখো 10 দেয়া আছে, 10 এর আগে হয় 9। তারপরেরটি দেখো 6 দেয়া আছে, 6 এর আগে কি হয়? 5। এভাবে আমরা সুন্দর করে খালি ঘরটি পূরণ করব। আমার ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক দিবে। আর সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।